কখনো কখনো সম্পর্ক ভেঙে যায় আর আমাদের মনে হয় সবকিছু ভেঙে গেল, কিন্তু সত্যটা কি জানেন? ব্রেকআপ তোমার শেষ না, তোমার রিবুটিং টাইম। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার গল্পের অংশ হলেও পুরো গল্পটা না। এই কথাটা মাথায় রাখবে, পুরো গল্পটা এখনো পড়ে আছে। সেটাকে সাজাতে হবে, সেটাকে নতুন করে গড়তে হবে। আজ তুমি একা, এই একাকিত্বটাই তোমাকে শক্তি দেবে। এই সময়টায় কাঁদো, নিজেকে বোঝো, তারপর আবার নতুন করে নিজেকে গড়ে তোলো। নিজের পছন্দের কাজ করো, নিজের স্বপ্নগুলোকে আবার নতুন করে শুরু করো। আর একটা কথা মনে রাখবে, যে মানুষটা নিজের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগাতে পারে তাকে আর ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে না। ব্রেকআপ মানে তোমার জীবনটা স্টপ না বন্ধু, তোমার জীবনটা থেমে গেল না। এটা একটা সার্চ বাটন। আজ থেকে তুমি আগের মানুষটা না, নিজে পরিণত, নিজে সাহসী, নিজেকে আরো জানো, নিজেকে আরো বোঝাও। বন্ধু, ব্রেকআপ হয়েছে বলে তোমার জীবনটা থেমে যাবে না, তোমার জীবনটা এখানেই শেষ হয়ে গেল না। নিজেকে নতুনভাবে শুরু করতে হবে, নিজেকে নতুনভাবে মোটিভেশন করতে হবে, নিজেকে নিজের ব্যাপারে আরো জানতে হবে, নিজেকে শক্ত করতে হবে, নিজের ভাঙা অংশগুলোকে নিজেকে জোড়া লাগাতে হবে। কারোর জন্য অপেক্ষা করে থাকবো, কারোর উপর ডিপেন্ড করে থাকবো, এইসব ভেবে আমরা যদি বসে থাকি আমরা জীবনে কিচ্ছু অর্জন করতে পারবো না। না জীবনটাকে গোছাতে পারবো, না আমাদের ভালোবাসার মানুষটাকে আমাদের কাছে ফিরিয়ে আনতে পারবো। এই কথাগুলো একটু মাথায় রাখবেন বন্ধু। এবং ব্রেকআপের পর ওই বাচ্চা ছেলের মতো ব্যবহার না করে নিজেকে পরিণত মানুষের মতো সবকিছু উপলব্ধি করতে হবে বন্ধু। তারপরেই অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন, অনেক কিছু ফিরে পাবেন। নিজের প্রতি যখন বিশ্বাস রাখবেন, পৃথিবী ঠিক তখন আপনার লাইফে আলো ফিরিয়ে দেবে, আপনাকে সঠিক পথে চালনা করবে, আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধু, একটুখানি ভাবনা চিন্তা করবেন। সবকিছু আজকে শেষ হয়ে গেল না, সেই মানুষটা চলে গেছে মানে আপনার শান্তি, আপনার বিশ্বাস, আপনার ভরসা সবকিছু চলে যায়। সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। আপনি যদি সারাদিন তাকে নিয়ে ভাবনা চিন্তা করতে থাকেন, সারাদিন তার কথা মনে করতে থাকেন, আপনি নিজেকে এই সময় কন্ট্রোল করতে পারবেন না। নিজে অনেক রকম অ্যাবনর্মাল ডিসিশন নিয়ে নেবেন, যার কারণে আপনার সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি আপনি নিজেকে তিলে তিলে শেষ করে ফেলবেন। তাই বন্ধু, যে সম্পর্ক শেষ হয়েছে তাকে ধন্যবাদ জানান, কারণ তার জন্যই আপনি বুঝতে পেরেছেন আপনি একা হলেও আপনি কতটা শক্তিশালী, কতটা স্ট্রং, কত কিছু করতে পারেন। এইখান থেকেই শুরু হতে পারে আপনার নতুন জীবন। তাই বন্ধু, ব্রেকআপ হওয়ার পর সেই মানুষটা যখন আপনার সাথে আর থাকতে চাইছে না, আপনাকে আর গুরুত্ব দিতে চাইছে না, এই সময়টাতে তার পিছনে পড়ে থেকে তাকে ইমোশনাল মেসেজ করা, তাকে স্টক করা, তাকে ব্ল্যাকমেল করা, এইসব জিনিসগুলো একদম করবেন না। এবং তাকে ফেরানোর চেষ্টাও করবেন না। যে চলে যেতে চাইছে তাকে চলে যেতে দেবেন, তাকে আটকে রাখবেন না। তাকে জোর করে কোনো দিন আটকাতে আপনি পারবেন না। যদি চেষ্টা করেন, ভুল করছেন, নিজের ইমেজটাকে নিজে নষ্ট করছেন, তাকে ধরে রাখতে পারবেন না। নিজেকে ফিরিয়ে আনুন, ফিরে আসবে। কবে ফিরে আসবে আমি কোনো জ্যোতিষী বা আমি কোনো তান্ত্রিক না আপনাকে বলে দিতে পারবো। যদি ভালোবাসা প্রকৃত সত্য হয়, সে বন্ধু আপনার কাছে ফিরে আসবে। ব্রেকআপের পর সবাই ঠিকঠাক ভাবে থাকতে পারে না, কারণ আবেগের মানুষটা আমরা হারিয়ে ফেলি। এখানে কাউকে কোনো দোষারোপ দেওয়ার নেই বন্ধু। এই সময়টা একটু বোঝার চেষ্টা করুন এবং যে কথাগুলো বললাম সেগুলোকে একটু রিয়েলাইজ করার চেষ্টা করুন। দেখবেন জীবনটা আপনি নতুন করে শুরু করতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনি কি রকম ভাবে থাকবেন সেই নিয়ে আমি ছোট ছোট ভিডিও আনি, যেইগুলো এই সিচুয়েশনে আপনাকে সঠিক পথ দেখাবে। তো বন্ধু, ইউনিভার্সের কাছে প্রে করি আপনার ভালোবাসার মানুষ যেন আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে আসে, আপনার খারাপ সময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে যায় এবং নিজেকে এই সময়ে সঠিকভাবে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু হাসি মুখে থাকবেন। নমস্কার।